সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে ঈশ্বরের প্রশংসার্থে এই সুন্দর সময়ে আমরা ঈশ্বরের আমাদের মহান ঈশ্বরের প্রশংসা এবং গৌরব আমরা দিই প্রার্থনা, গান এবং ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্য দিয়ে। এবং আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব যে এই কলকাতাতে বাচ্চাদের কিডন্যাপ হচ্ছে। প্রভু যাতে আগামী সময়ে যদি এরকম কিডন্যাপিং ব্যাপার থাকে, প্রভু যাতে রক্ষা করেন সেই জন্য আমরা প্রার্থনা করব, যাতে সে বা অন্য অন্য যে বাচ্চাগুলো আছে ঈশ্বর যাতে তাদেরকে রক্ষা করেন এবং তাদের মাতা এবং পিতা তারা যাতে আরো সতর্ক হয় তাদের সন্তানদেরকে রক্ষার জন্য, সেই জন্য আমরা প্রার্থনা করব। এবং কলকাতায় অনেক হকারদের এই জায়গা জমি তাদের সরকারের যে জায়গা জমি তারা দোকান পাট করেছিল, কিন্তু পরবর্তীতে সরকার শহরটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য সেই দোকানপাট উচ্ছেদ করেছে। কিন্তু যে অহকার আছে তারা অনেকটা নিশ্চয়তার মধ্যে তাদের জীবন নেই। তারা অনেক সময় তারা দুশ্চিন্তায় তারা ভুগছে যে তারা কি করবে। আমরা প্রার্থনা করি যাতে সেই সব সন্তানদেরকে প্রভু নতুন ভাবে আবার কাজ জুগিয়ে দেয়, আবার উৎসাহের মধ্য দিয়ে তারা যাতে কাজ করতে পারে, আমরা সেই জন্য প্রার্থনা করব। আসুন আজকে আমরা সর্বপ্রথমে ঈশ্বরের প্রশংসার্থে আমরা ঈশ্বরের নামেতে আমরা তার গান করি এবং তারপরে আমরা প্রার্থনা ঈশ্বরের বাক্য মধ্য দিয়ে আমরা যাব। এবং আজকে এই সময়টা আমরা ঈশ্বরের হস্তে আমাদের জীবনকে আমরা সমর্পিত আমরা করি, যাতে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দেয়, তার নির্দেশনার মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিচালনা দেয়, সেই প্রার্থনা আমরা আজকে চাইব। আসুন আমরা এই সময় ঈশ্বরের প্রশংসার্থে আমরা গান করি। আধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর, আধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর, আধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর, এমন জীবনে যিশু আগমনে রাতি হলো, রাতি হলো, আধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর,
জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার মহানামের গৌরব এবং প্রশংসা দিই। ঈশ্বর তিনি দয়াময় এবং করুণাময় ঈশ্বর। তিনি প্রতিনিয়ত তিনি আমাদেরকে দয়া করেছেন, করুণা করেছেন। তার দয়াতে এবং তার করুণাতে আমরা এখনো আমরা সুস্থ সবল আছি, সুরক্ষিত আছি। তাই সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই মহান ঈশ্বরের নামেতে আরেকটিবার আমরা গৌরব দিই। আসুন আজকে আমাদের যে প্রার্থনার বিষয়, এতে প্রভু যেসব সন্তানেরা কিডন্যাপ হয়ে যাচ্ছে তাদেরকে প্রভু রক্ষা করতে পারেন, সেই জন্য আমরা প্রার্থনা করি তাদের পিতামাতার যাতে গাইড করতে পারে সেই সব সন্তানদেরকে, আমরা সেই জন্য প্রার্থনা করি। এবং যে হকাররা আছে তাদেরকেও যাতে ঈশ্বর রক্ষা করতে পারেন সেই জন্য আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভুকে প্রার্থনা করি, তুমি আমাদের করুণাময় এবং আমাদের জীবন উদ্ধারকারী পিতা ঈশ্বর। প্রভু প্রার্থনা করি যে কলকাতায় প্রভু যে ছোট ছোট বাচ্চাদেরকে প্রভু যে কিডন্যাপ করা হচ্ছে প্রভু, আর সে মধ্য দিয়ে সেসব সন্তানেরা পিতৃহারা মাতৃহারা হচ্ছে এবং সেসব মায়েরাও এবং পিতারাও তারা সন্তান হারা হয়ে পড়ছে। কিন্তু প্রভু প্রার্থনা করি তুমি দয়া করো এবং প্রভুগো সেই সব সন্তানদেরকে প্রভুগো আগামী সময় যেসব সন্তানরা প্রভুগো কিডন্যাপ করার যে পরিকল্পনা, যে মন্দ শক্তি করার চেষ্টা করছে প্রভুগো, তা থেকে তুমি তাদেরকে রক্ষা করো এবং তাদেরকে প্রভুগো তুমি মুক্ত করো প্রভুগো, এবং তাদেরকে প্রভুগো তুমি গাইড করো। সেই সব সন্তানদেরকে তার পিতামাতাদেরকে প্রভুগো তুমি জ্ঞান বুদ্ধি দাও, সচেতন তুমি করো প্রভুগো। সেই সচেতনার আত্মা প্রভু তুমি তাদেরকে দাও এবং প্রভুগো যেসব মন্দ শক্তি প্রভুগো তাদের জীবন নিয়ে, ছোট ছোট সন্তানদের জীবন নিয়ে প্রভু নষ্ট করার চেষ্টা করছে, সেই মন্দ শক্তিকে তুমি দূর করো যিশু নামেতে পিতা। এবং প্রার্থনা করি প্রভুগো যে হকাররা প্রভুগো সেই কলকাতাতে প্রভু বিভিন্ন স্থানে যেসব প্রভু হকাররা তারা দোকান করেছিল প্রভুগো, আর সেই দোকানের করার মধ্য দিয়ে প্রভুগো তারা আয়, তাদের পরিবার, তারা সংসার চালাতো। কিন্তু প্রভুগো সরকারের যে নিয়ম আছে প্রভুগো, যে আইন আছে প্রভুগো, সেই আইন প্রভুগো যে সেই হকারদের বেআইনিভাবে প্রভু সেই সরকারের জায়গায় আছে, আর সেই জন্য সেই সরকার প্রভুগো যে সিদ্ধান্ত আছে প্রভুগো, সেই সিদ্ধান্তের মধ্যে দিয়ে যাতে এই শহরটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারে, তাদের যে পরিকল্পনা প্রভুগো, সেই পরিকল্পনায় তুমি আশীর্বাদ করো প্রভু। এবং প্রার্থনা করি যে সব হকাররা প্রভুগো তারা প্রভু দুশ্চিন্তায় ভুগছে প্রভুগো, সেই দুশ্চিন্তা সকল তাদের দূর করতে সাহায্য করো, তাদের আরো নতুন নতুন কার্য তুমি খুঁজে পেতে সাহায্য করো প্রভুগো। তাদেরকে প্রভু এই সময় প্রভু তুমি সান্ত্বনা দান করো, তাদের জীবনে প্রভু তুমি আসো এবং প্রভু তোমার আশীর্বাদ তুমি বর্ষিত করো যিশু নামেতে পিতা গো। তাদেরকে প্রভু নতুন করে পথ খুঁজতে তুমি সাহায্য করো। অনেক সময় প্রভুগো আমাদের জীবন মরুভূমির মতো হয়, রাস্তা আমরা খুঁজে পাই না, কিন্তু প্রভু তোমার স্পর্শে যারা এসেছে প্রভু তারা রাস্তা খুঁজে পেয়েছে। যেমন প্রভুগো তুমি বাক্যে বলেছ যিশায়া 43:19 দেখো আর দেখো আমি নতুন এক কার্য করিব, প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দেব। প্রভুগো যাদের জীবনে প্রভু প্রান্তর আছে তুমি রাস্তা তৈরি করে দাও, তাদের জীবনে প্রভু তুমি আশা তৈরি করে দাও প্রভুগো। সেই হকারদের প্রভু তুমি আশীর্বাদ করো এবং আমাদের যে সরকার প্রভুগো যে তাদের সিদ্ধান্ত নিয়ে আছে প্রভুগো, সেই সিদ্ধান্ত মধ্য দিয়ে সেই সরকারের যে প্রভু পরিকল্পনা আছে ভালো, সেই পরিকল্পনাকে তুমি বাস্তবায়িত করতে সাহায্য করো। তুমি সকলের সঙ্গে সঙ্গে থাকবো, সমস্ত ভার তুমি নাও এবং প্রভুগো আজকে দিনের সমস্ত ভার তোমার হস্তে দিই।
তুমি আমাদের জীবনে পরিচালনা করো, রক্ষা করো। সমস্ত পরিবারের ভার তোমার হস্তে দিয়ে প্রভু তুমি সকলকে আশীর্বাদ করো। প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।